আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য একেবারে অস্ত যায় না, যেখানে রাতের বদলে টানা 24 ঘন্টায় দিনের আলো দেখা যায়। এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে ঘটে। গ্রীষ্মকালে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে থাকে, ফলে দিনের পর দিন রাত নামে না। অনেক পর্যটক শুধু এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেন। কিন্তু কোন কোন দেশে এই বিরল ঘটনা দেখা যায়? আজকের ভিডিওতে আমরা জানবো এমন 6টি দেশের কথা যেখানে বছরের একটি সময় রাতেই হয় না। চলুন শুরু করি প্রথম দেশ দিয়ে। 1 নম্বরে আছে নরওয়ে। একে বলা হয় ল্যান্ড অফ দ্য মিডনাইট সান। নরওয়ের উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে প্রায় 76 দিন সূর্য অস্ত যায় না। রাত 12টাতে আকাশে সূর্য দেখা যায়, তাই চারপাশ দিনের মতো উজ্জ্বল থাকে। এই সময় মানুষ রাতে ঘুরতে বের হয়, খেলাধুলা করে, এমনকি পাহাড়েও ভ্রমণ করে। 2 নম্বরে আছে সুইডেন। এখানে উত্তর অঞ্চলের গ্রীষ্মকালে দীর্ঘ সময় রাত নামে না। কিছু এলাকায় টানা কয়েক সপ্তাহ সূর্য প্রায় অস্ত যায় না। তবে শীতকালে এর ঠিক উল্টো ঘটনা ঘটে। দিন খুব ছোট হয়ে যায় এবং রাত অনেক দীর্ঘ হয়। এই পরিবর্তনের মূল কারণ পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি হেলে থাকা। তাই এটি কোনো রহস্য নয়, বরং বিজ্ঞানের একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা। 3 নম্বরে আছে আইসল্যান্ড। এটি পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। গ্রীষ্মকালে আইসল্যান্ডের অনেক এলাকায় প্রায় 24 ঘন্টায় সূর্যের আলো দেখা যায়। রাত হলেও আকাশ পুরোপুরি অন্ধকার হয় না, তাই পর্যটকেরা গভীর রাতেও ঘুরে বেড়াতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। 4 নম্বরে আছে ফিনল্যান্ড। একে হাজার হ্রদের দেশও বলা হয়। ফিনল্যান্ডের উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে প্রায় 70 দিনেরও বেশি সময় সূর্য অস্ত যায় না। এই সময় মানুষ মাছ ধরা, ক্যাম্পিং ও নানা উৎসবের আনন্দ করে। তবে শীতকালে এখানে দিনের আলো অনেক কমে যায় এবং রাতে অনেক দীর্ঘ হয়। এই সময় পৃথিবীর অক্ষে হেলে থাকার কারণে ঘটে, যা বিজ্ঞান দিয়ে সহজে ব্যাখ্যা করা যায়। 5 নম্বরে আছে কানাডা। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডার উত্তর অঞ্চলে, বিশেষ করে নুনাফুট অঞ্চলে গ্রীষ্মকালে প্রায় 2 মাস সূর্য অস্ত যায় না। তাই গভীর রাতেও চারদিকে দিনের আলোর মতোই উজ্জ্বল দেখা যায়। মানুষ এই সময় রাতেও ভ্রমণ, মাছ ধরা এবং নানা কাজ করতে পারেন। 6 নম্বরে আছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য। আলাস্কার উত্তর অঞ্চলে উটকিয়া গভীর শহরে গ্রীষ্মকালে প্রায় 80 দিনেরও বেশি সূর্য অস্ত যায় না। তাই সেখানে রাত হলেও অন্ধকার নামে না। কিন্তু শীতকালে এর উল্টো ঘটনা ঘটে, অনেক দিন সূর্যের দেখা মেলে না। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে থাকার কারণেই এই আশ্চর্য প্রাকৃতিক ঘটনা ঘটে। তাহলে রাত না হলে ঘুমায় কিভাবে? তারা ঘড়ির সময় মেনে ঘুমায়, সূর্য দেখে নয়। অনেক বাড়িতে মোটা পর্দা ব্যবহার করা হয় যাতে ঘর অন্ধকার থাকে। এতে সহজে ঘুমাতে কোনো সমস্যা হয় না। স্কুল, অফিস ও দোকানপাটও নির্দিষ্ট সময় অনুযায়ী চলে। তাই টানা দিনের আলো থাকলেও মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক থাকে। তবে নতুন পর্যটকদের প্রথম কয়েকদিন ঘুমাতে একটু অসুবিধা হতে পারে। কয়েকদিনের মধ্যে শরীর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়। তাই রাত না হওয়া ভয়ের কিছু নয়, এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সব দেশে কেন এমন হয় না? এর মূল কারণ হলো পৃথিবীর 23.5 ডিগ্রি হেলে থাকা অক্ষ। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় এই হেলে থাকা অবস্থায় বজায় থাকে। তাই উত্তর মেরুর কাছের দেশগুলো গ্রীষ্মে অনেক বেশি সূর্যের আলো পায়, ফলে সেখানে সূর্য অনেক দিন অস্ত যায় না। কিন্তু বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে দিন ও রাত প্রায় সমান থাকে। তাই বাংলাদেশ, ভারত বা অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশে এমন ঘটনা দেখা যায় না। এটি সম্পূর্ণ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ঘটে। তাই রাত না হওয়া কোনো রহস্য নয়, বরং পৃথিবীর গতির একটি স্বাভাবিক ফল। কোরআনে আল্লাহ দিন ও রাতের পরিবর্তনকে তার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। দিন ও রাতের এই পরিবর্তন মানুষকে চিন্তা করতে উৎসাহ দেয়। বিজ্ঞান দেখায় পৃথিবীর ঘূর্ণন ও অক্ষের হেলে থাকার কারণে এই পরিবর্তন ঘটে। আর ইসলাম আমাদের সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা ও চিন্তা করতে উৎসাহিত করে। তাই বিজ্ঞান ও ইসলাম একে অপরের বিরোধী নয়। পৃথিবীর কোথাও দিন বড়, কোথাও রাত বড়, সবে আল্লাহর নির্ধারিত নিয়মে চলছে। এসব ঘটনা আমাদের মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনার কথা মনে করিয়ে দেয়। যতই বিজ্ঞান এগোচ্ছে,
প্রকৃতির নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।